আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরেও কিছু মানুষ ওই বাউলের পক্ষ নিয়েছে। আমি মনে করি সরাসরি নিজের ধ্বংস টেনে আছে, ঠিক কি না? কারণ হলো আল্লাহর বিরুদ্ধে কথা বলা, তোমার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ কে? এই সব কিছুর মালিক কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? তুমি যে পক্ষ নিয়েছো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ জানে না? এই জন্য তোমরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছো, তোমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কি না? এই জন্য আল্লাহর বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে কল্পনা করা যায়। আমরা তো দেখেছি 15টি বছর বিচারের নামে অবিচার হয়েছে কি হয় নাই? শুধু অবিচার হয় নাই, অসংখ্য নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছে, ফাঁসিতে দিছে, আয়না করে ঢুকিয়েছে, আরো কত অপরাধ করেছে। আমরা দেখেছি কিভাবে বিচারের নামে অবিচার করা হয়। নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির দড়িতে লটকাইছে না? লটকাইছে কিনা? কোনো অপরাধ নাই, একদম নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির দড়িতে লটকাইছে। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ জাল্লা জালালহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কিছুদিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য পরম করুণাময় মওলায়ে করিম রব্বে আরশে আযীমের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন, পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের মধ্যে দাখিল হয়েছো, জাহান্নামে প্রবেশ করেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, আমাদের অপরাধ ছিল 4টা। বলেন তো কয়টা? 4টা। সর্বপ্রথম অপরাধ হলো আমরা যখন দুনিয়াতে ছিলাম আমরা নামাজে যুক্ত হইতাম না, মসজিদে যাইতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি বলেন তো? প্রথম কারণ হলো নামাজ। এই জন্য তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম না। এরপরে দ্বিতীয়তে বলবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব দুঃখীদের খাবার খাওয়াইতাম না, গরিব দুঃখীদের খোঁজখবর নিতাম না, তাদের মাথায় হাত বুলিয়ে দিতাম না। এই জন্য বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। এই জন্য এতিমের অভিভাবক, এতিমের খাবার দাবার, এতিমের খোঁজখবর রাখা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে। কি দিয়েছে? আদেশ দিয়েছে। এই জন্য আপনি খাবেন, এতিম খাবে না, এটা হবে? সবাই মিলেমিশে খেতে হবে, সবাই মিলেমিশে চলতে হবে, সবাই মিলেমিশে সবার খোঁজ খবর রাখতে হবে। এরপরে 3 নাম্বার, তারা অহেতুক আলাপ আলোচনা এবং আসর জমাইতো, অহেতুক কথাবার্তা, কোরআন বিরোধী আসর জমাইতো। 4 নাম্বার, তারা কিয়ামতের দিবসকে মিথ্যা সাব্যস্ত করত। কি করত? কিয়ামতের দিন, কিয়ামত যে হবে, কিয়ামত যে সংগঠিত হবে, এটা তারা বিশ্বাস করত না। এই 4 কারণে জাহান্নামীরা বলবে, আমরা এই কারণে জাহান্নামে প্রবেশ করেছি। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আরো অনেক আফসোস করবে। তারা আফসোস করে বহু কথা বলবে। তারা বলবে, আমরা কেন দুনিয়াতে এই কাম করলাম, কেন আমরা জাহান্নামে আসলাম, শুধু আফসোস করবে আর আফসোস করবে। আমি আপনাদের সামনে জাহান্নামীদের 9টি আফসোস নিয়ে আলোচনা করব। কয়টা? 9টা। জাহান্নামীরা প্রথম আফসোস করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাওয়ার সময় তারা আফসোস করবে যখন তাদেরকে বিচারের সম্মুখীন হবে। অপরাধীরা বিচারের সম্মুখীন হতে চায় না। অপরাধীরা বিচারের সম্মুখীন হতে চায়? অপরাধীরা বিচারের সম্মুখীন হতে চায় না। তার কারণ হলো, জানে আমি যদি বিচারের সম্মুখীন হই, আমি যদি বিচারের আওতায় আসি, তাহলে আমার অনেক গোবর ফাঁস হয়ে যাবে, আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন জাহান্নামীরা তাদেরকে যখন
তাদেরকে যখন বিচারের আওতায় আনা হবে, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আজ যদি আমাদেরকে বিচারের আওতায় না এনে আমাদেরকে যদি আজ মাটিতে পরিণত করে দেওয়া হতো, আজ যদি আমরা মাটি হয়ে যাইতাম, আজ যদি আমরা মাটি হয়ে যাইতাম, এরকম আফসোস করবে। এরপরে তারা আফসোস করবে। আফসোস করার সময় যখন জাহান্নামকে দেখতে পাবে, জাহান্নামের ভয়াবহ, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের ক্ষিপ্ততা দেখে তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে খারাপ কাজ করেছি, আজ যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাটিতে পরিণত করে দিত, আমাদের যদি বিচারের সম্মুখীন না করে আমাদেরকে যদি মাটি বানিয়ে দিত, তাহলে আমরা বিচার থেকে এবং জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাইতাম, বিচার থেকে এবং জাহান্নাম থেকে রেহাই পেয়ে যেতাম। এই জন্য তারা শুধু আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজ যদি আমাদেরকে মাটি বানিয়ে দিত, তাহলে আমরা জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাইতাম। আচ্ছা বলুন তো, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? ওই দিন আল্লাহ তাআলা কি তাদেরকে মাটি বানাবে নাকি? জাহান্নামের কথা বাদ দেন, হাসরের ময়দান বাদ দেন, দুনিয়াতেও কিন্তু অপরাধীরা বিচারের আওতায় আসতে চায়। তার কারণ দেখেন, জানে আমি যদি বিচারের আওতায় যাই তাহলে আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, আমি যে কত বড় অপরাধী জাতির সামনে মুখোশ উন্মোচন হয়ে যাবে। এই জন্য তারা কোথায় যায়? তারা যখন বিপদে পড়ে যায় তারা পালিয়ে যায়। বিপদে পড়লে তারা কোথায় যায়? আর বড় বড় কথা বলে আমরা কিন্তু পালাই না, কিন্তু দিন শেষে নিজের মধ্যে যখন থাকে যে আমি অপরাধী, তখন সে একা একা পালিয়ে যায়। তার কারণ হলো, আমাকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে কত রকম হত্যাকাণ্ড, কত রকম বিচার আচার যে সম্মুখীন হব তার কোনো হিসাব। এই জন্য অপরাধীরা কখনো বিচারের আওতায় আসতে চায় না। এই জন্য দেখেন, কিয়ামতের দিন জাহান্নামের তীব্রতা, জাহান্নামের ক্ষিপ্ততা দেখে জাহান্নামীরা আফসোস করবে, হায় আফসোস, আজ যদি আমাদেরকে মাটিতে পরিণত করে দেওয়া হতো। 9,30,00,000 মাইল দূরে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে এবং মাথার মগজ টকবক করবে, মাথার মগজ গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বের হবে। শুধু তাই না, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, যার যেমন অপরাধ সে ততটা ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নিজের শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জাহান্নামীরা আফসোস করে বলবে, আজ যদি আমাদেরকে বিচারের আওতায় না এনে আমাদেরকে যদি মাটি বানিয়ে দিত, তাহলে আমরা বেঁচে যাইতাম। তাহলে আমরা কোরআন থেকে 1 নাম্বার পাইলাম, কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করে বলবে, আজ যদি আমাদেরকে মাটিতে পরিণত করে দেওয়া হতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এরপরে 2 নাম্বার আফসোস করবে, জাহান্নামীরা বলবে, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা ভালো কাজ করে আসতাম, ভালো কাজ করে যদি নিয়ে আসতাম, তাহলে আজ এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতো আজ আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতো না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। জাহান্নামীদের সামনে যখন জাহান্নাম উপস্থিত করা হবে, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে, জাহান্নামের ভয়ঙ্কর ক্ষিপ্ততা দেখে তারা আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা উপদেশ গ্রহণ করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা কি করতাম? উপদেশ গ্রহণ করতাম, তাহলে আজ এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতো না। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা, মনোযোগ সহকারে শুনি, আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন জাহান্নাম কতটা ভয়ঙ্কর জায়গা। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, জাহান্নামের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর লেগে যাবে। বলেন আল্লাহু আকবার। 70 বছর লেগে যাবে একটা পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে। কয় বছর লাগবে? 70 বছর। কিয়ামতের দিন জাহান্নামের লাগাম টেনে আনা হবে, জাহান্নামের লাগাম হবে 70,000। বলেন না আল্লাহু আকবার। কতটা লাগাম হবে? 70,000 লাগাম হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা হবে। কয় হাজার? বলেন তো, 70,000 ইন্টু 70,000, 70,000 ইন্টু 70,000, 490 কোটি। 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে নিয়ন্ত্রণ করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 490 কোটি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা যদি সামান্য জাহান্নামকে ঢিল দেয়, কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা যদি সামান্য জাহান্নাম ঢিল দেয় হালকা করে, তাহলে হাসরের ময়দানে জাহান্নাম গোটা হাসরের ময়দান গিলে ফেলবে। আল্লাহু আকবার। গোটা হাসরের ময়দান জাহান্নাম গিলে ফেলবে, এত ভয়ঙ্কর তীব্র হবে।
490 কোটি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা যদি জাহান্নামকে ঢিল দেয়, একজন ফেরেশতা, তাহলে গোটা হাসরের ময়দান গিলে ফেলবে জাহান্নাম। এত ভয়ঙ্কর, এত তীব্র, এত ক্ষিপ্ত হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, মনে হবে জাহান্নাম রেগে গুসায় ফেটে যেতে চাচ্ছে, এমন ভয়ঙ্কর দৃশ্য হবে জাহান্নাম। এই জন্য জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমরা যদি জীবদ্দশায় ভালো কাজ করে আসতাম তাহলে আজ এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তার কারণ হলো, দুনিয়াতে থাকা অবস্থায় চোরের সাথে চলেছি, বাটপারের সাথে চলেছি, যারা গুনাহ করে, খারাপ কাজ করে, যারা জিনা করে তাদের সাথে চলেছি। এই জন্য তারা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় রে আফসোস, কদ্দামতু লি হায়াতি, জীবদ্দশায় যদি আমি ভালো কাজ করে আসতাম। আফসোস করে শুধু এই কথা বলবে। এই জন্য আমাদের আফসোস করার আগে আমি আপনাদের ইমাম সাহেব হয়ে বলে দিচ্ছি, আফসোস যেন না করা লাগে। এই জন্য আজান হয়ে গেলে কোথায় আসবো? জোরে বলেন। আজান হয়ে গেলে মসজিদে আসবো। এত ভয়ঙ্কর জাহান্নামে আগুন আমরা পড়তে পারবো নাকি? কারো ক্ষমতা আছে জাহান্নামের আগুনে পড়ার? জাহান্নামের আগুনের কথা মনে পড়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসবো ইনশাআল্লাহ। এরপরে জাহান্নামীদের 3 নম্বর আফসোস। কয় নম্বর আফসোস? জাহান্নামীদের 3 নম্বর আফসোস, কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদের আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হবে। সবাই জোরে সোরে বলেন তো, কিয়ামতের দিন আমলনামা কে ধরিয়ে দিবেন? কিয়ামতের দিন আমাদের হাতে আমলনামা কে ধরিয়ে দিবেন? বলেন। আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলনামা ধরিয়ে দিবেন। জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, জাহান্নামীদেরকে বাম হাতে পিছন দিয়া আমলনামা দেওয়া হবে। তারা আমলনামা পেয়ে বলবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করে বলবে, জাহান্নামীদেরকে যখন বাম হাতে পিছন দিয়া তাদের আমলনামা দেওয়া হবে, তারা আফসোস করে বলবে, আচ্ছা আমাদের দেশে বামপন্থী আছে না? আছে। ডানপন্থীও আছে। দুনিয়াতে যারা ডানপন্থী, কিয়ামতের দিন তাদের আমলনামা হবে ডান হাতে। জোরে কোন ঠিক কিনা? আর দুনিয়াতে যারা গর্ব করে বামপন্থী পরিচয় দেয়, কিয়ামতের দিন তাদের আমলনামা হয় বাম হাতে। ঠিক কিনা? দেখবেন দুনিয়াতে এক সামান্যতম জঙ্গি যে পেট খাওয়ার ভয়ে অনেকেই বামপন্থী পরিচয় দেয় কি দেয় না? এই যে আমাদের রাজনৈতিক অনেক নেতারা আছে, রাজনৈতিক অনেক দল আছে, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, আজকে বাউলের পক্ষ প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়েছে কিনা? তার কারণ হলো তারা পরিচয় দিচ্ছে আমরা বামপন্থী রাজনীতি করি, বহির্বিশ্ব যেন তাদের উপর চাপ না আসে। দেখেন নতুন একটা দল হয়েছে এনসিপি, ঠিক না? এই দলের মানুষ অধিকাংশ মুসলমান, আবার সব কিছুই আছে, বামপন্থী আছে, ডানপন্থী আছে, সমকামী আছে, সব আছে। এরপরেও তারা যারা বড় বড় নেতা যেমন নাহিদ হাসান, সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ, ওরা মুসলমান না? এরপরে তারা কেন বাউলের পক্ষ নিয়েছে? তার কারণ হলো বহির্বিশ্ব যেন তাদেরকে ট্যাগ না দিতে পারে, ইচ্ছা করে বামপন্থী পরিচয় দিয়েছে। এই জন্য যারা দুনিয়াতে বামপন্থী পরিচয় দেবে, কিয়ামতের দিন তাদের আমলনামা কোথায় হবে? বাম হাতে হবে। আর যারা ডানপন্থী বলে পরিচয় দিবে, তারা পরোয়া করবে না, নিজেকে ডানপন্থী বলে পরিচয় দিবে, কিয়ামতের দিন তাদের আমলনামা হবে ডান হাতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলিম। সবার সামনে হাজার লক্ষ কোটি অমুসলিম যদি থাকে, ওইখানে আমি আমার মুসলমানের পরিচয় দিব, আমি মুসলিম। পারবো তো ইনশাআল্লাহ? নাকি ভয় পাবো? ভয় পাওয়া যাবে না। এই জন্য আমরা ডানপন্থী। এই জন্য কিয়ামতের দিন বামপন্থীরা যারা জাহান্নামী হবে, তারা তার আমলনামা পেয়ে তারা কি বলবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আজ যদি আমাদের আমলনামা আমাদের হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো। আজ যদি আমাদের হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো। এখন বলতে পারেন আমলনামা পেয়ে তারা এই আফসোস কেন করবে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, কেউ যদি সারা বছর না পড়ে, ফাইনাল পরীক্ষা রেজাল্ট যখন তার হাতে দিবে, তখন যখন দেখবে সবগুলোতে ফেল মারছে, তখন সে কি বলবে? হায় রে হায়, যদি আমার পরীক্ষার রেজাল্ট আমাকে না দেওয়া হতো।
পরীক্ষা যদি না হতো, পরীক্ষার রেজাল্ট যদি না হতো তাহলে ভালো হতো কিনা? তার কারণ হলো ওই বদমাশটা ফেল করেছে। কি করেছে? ফেল করেছে। ঠিক তেমনি ভাবে জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে হায় আফসোস, আজ যদি আমাদের আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো, আজ যদি আমাদের হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো। তারা আফসোস করে বলবে। তারা যখন আমলনামা হাতে পাবে আফসোস করে বলবে, ভয়ঙ্কর নিজের মধ্যে ভয় পেয়ে যাবে, দেখে বলবে হাই হাই, জীবনে যত আকাম করেছি, যত লুটপাট করেছি, যত দুর্নীতি করেছি সব লেহা। জাহান্নামীরা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদির সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় রে হায়, জীবনে সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যত গুনাহ করেছি সবই তো এখানে লিপিবদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে সেটাও আমলনামায় লেখা থাকবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে ওইটাও আমলনামার মধ্যে লেখা থাকবে কি থাকবে না? এই জন্য তারা জাহান্নামীরা বলবে মালি হাযাল কিতাব, এ কেমন আমলনামা, লা ইউগাদির সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু এখানে লিপিবদ্ধ। ওয়াজাদু মা আমিলু হাযিরা, তারা দুনিয়াতে যা করেছে তারা সব কিছু সামনে দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমার আল্লাহ কারো উপর জুলুম করবে? আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবে? আল্লাহ কাউকে যার যে প্রাপ্য সেটাই আল্লাহ তাআলা বুঝিয়ে দিবে। আল্লাহ কারো উপর জুলুম করবে না। আমরা দুনিয়াতে বিচারের নামে অবিচার করি কি করি না? আমার আল্লাহ সেই দিন ইনসাফ করবে, কারো উপর জুলুম করবে? আমরা তো দেখেছি 15টি বছর বিচারের নামে অবিচার হয়েছে কি হয় নাই? শুধু অবিচার হয় নাই, অসংখ্য নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছে, ফাঁসিতে দিছে, আয়না করে ঢুকিয়েছে, আরো কত অপরাধ করেছে। আমরা দেখেছি কিভাবে বিচারের নামে অবিচার করা হয়। নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির দড়িতে লটকাইছে না? লটকাইছে কিনা? কোনো অপরাধ নাই, একদম নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির দড়িতে লটকাইছে। এমনকি 15 বছর জেল কাটার পরে আদালত বলে আই এম সরি, তোমার কোনো অপরাধ নাই। 15টা বছর তিলে তিলে তার ধ্বংস করেছে। বেকসুর খালাস মানে কি? 15টি বছর পরে বলে আপনি বেকসুর খালাস, আপনার কোনো অপরাধ। এই যে আমার 15 বছর তুমি খাইলা, সব বাদ দিলাম, আমার থেকে যে আমার স্ত্রী যেই সেবা যত্ন পাইতো এটা তো আমি দিতে পারলাম না, আমার সন্তানকে লালন পালন করতে পারলাম না, তাকে দেখাশোনা করতে পারলাম না, আমার জীবনে 15টি বছর ধ্বংস হয়ে গিয়েছে, এর ক্ষতিপূরণ কে দিবে? এই জন্য আল্লাহ তাআলা ওই দিন জুলুম করবে। আল্লাহ কার উপর জুলুম করবে? জোরে কান। আল্লাহ কার উপর জুলুম করবে না। এরপরে জাহান্নামীরা 4 নম্বর আফসোস করবে। বলেন কয় নাম্বার? 4 নম্বর আফসোস করবে। তারা বলবে হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় কেন আমরা মানুষের বানানো আইনের গোলামি করেছি। আমি আয়াত বলবো। তারা বলবে হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের আইনের কেন গোলামি করেছি। আমরা তো রসুলের আইন, আল্লাহ যে আইন প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে যে আইন বলেছে এগুলার গোলামি না করে আমরা কি করেছি? মানুষের বানানো আইনের গোলামি করেছি কি করি না? এখনো করতেছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের লোকেরা আফসোস করবে, হায় আফসোস, আমরা যদি নবীর পথের পথিক হইতাম। বলেন তো নবীর পথ কোনটা? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলো সাহাবীরা, আম্মা জান আয়েশা জবাব দিল। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। আম্মা জান আয়েশা এক কথায় জবাব দিল, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? আমার নবীর চরিত্র ছিল কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তার পুরো জিন্দেগিটা হলো কুরআনুল কারীম। আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুহু আল কুরআন। তাহলে তারা আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় কেন মানুষের বানানো আইনের গোলামি করেছি। আমরা তো নবীর পথের গোলামি করা উচিত ছিল, নবীর আদর্শের উপর গোলামি করা উচিত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয়াউমা ইয়া'আযযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় কেন আমরা মানুষের বানানো আইন, মানুষের বানানো নিয়ম কানুনের গোলামি করেছি। আল্লাহর রাসূলের আদর্শ কেন আমরা গ্রহণ করি নাই? আল্লাহর রাসূলের আদর্শ কেন গ্রহণ করি নাই? তারা আফসোস করে বলবে। এই জন্য আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় কার আদর্শ গ্রহণ করবো? আল্লাহ। যারা বলেন
এরপরে তারা 5 নম্বর আফসোস করবে। কয় নম্বর? এর মধ্যে আমরা সবাই জড়িত, এই জন্য আমাদের উপদেশ দেওয়ার দরকার আছে না? 5 নম্বর আল্লাহ বলেন জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় আফসোস, কেন আমি অমুক ব্যক্তিকে বন্ধু বানাইলাম, কেন আমি অমুক ব্যক্তির সাথে চলাফেরা করলাম, অমুক ব্যক্তিকে বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমরা সবাই জানি খলিল মানে বন্ধু। খলিল মানে কি? বন্ধু। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, জাহান্নামীরা বলবে, কেন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় বাটপারের সাথে বন্ধুত্ব করলাম, ওই চোরের সাথে বন্ধুত্ব করলাম, ওই দুর্নীতিবাজের সাথে কেন বন্ধুত্ব করলাম? আফসোস করে বলবে। এই জন্য কবি বলেছেন, মাইলে মুমিন সুয়া মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়া কাফের মিশাওয়াদ। যারা মুমিনের সাথে চলে তারা মুমিন হতে পারে, আর যারা কাফেরের সাথে চলে তাহলে তারা কি হয়? কাফের হয়। এই জন্য আমাদের কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এই জন্য আমাদের সৎসঙ্গ দিতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। তা না হলে কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে আপনারাই বলবেন, কোরআনের আয়াত না পারলে ওই দিন আল্লাহ পারিয়ে দিবেন, ওই দিন আল্লাহ শিখিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বলেছেন কে? আল্লাহ। এই জন্য হায় আফসোস, কেন আমি অমুক ব্যক্তির বন্ধু বানাইলাম। শুধু আফসোস করবে। কি করবে? শুধু আফসোস করবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কি করতে হবে? দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য যদি আখিরাতে গিয়া বলেন, আল্লাহ আমরা তো জানতাম না, একথা বললে পার পাবেন না। এই জন্য 5 নম্বর জাহান্নামীরা আফসোস করবে, হায় আফসোস, অমুক ব্যক্তিকে কেন বন্ধু বানাইলাম। আফসোস আর আফসোস করবে। 6 নম্বর আফসোস করবে, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, অমুক ব্যক্তিকে কেন নেতা বানাইলাম, অমুক ব্যক্তিকে কেন আমি নেতা বললাম, যে আল্লাহ আল্লাহর রসুলের বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা তারা চায় না। অমুক ব্যক্তিকে আমরা কেন নেতা বানাইলাম, অমুক ব্যক্তিকে আমরা কেন নেতা বানাইলাম। আমরা যদি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হোক, যারা এই কাজ করে তাদের সাথে যদি আমরা তাদের সাথে কেন চললাম না, এই আফসোস করবে তারা। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যারা দিন কায়েম করে, যারা দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, তাদের সাথে আমরা কেন চললাম না। আমরা কেন ওই বাটপার, সিটার, মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, বেনামাজি, কুলাঙ্গারের আমরা চামচামি করেছি। আফসোস করে তারা বলবে। এখন আল্লাহ তাআলা এখানে একটা মজার একটা ঘটনা ঘটাবেন। ওই যে আফসোস করবে, যাদের অনুসরণ করার কারণে তারা জাহান্নামী, যে ভণ্ড, প্রতারক, বেনামাজি, বেঈমান নেতাদের পা চাটার কারণে তারা আজকে জাহান্নামে গিয়েছে, ওই নেতাদের সাথে তাদের একটা সাক্ষাৎ হবে। কি হবে? সাক্ষাৎ হবে। নেতাদের সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার পরে কর্মী নেতাকে বলবে, কর্মী বড় আশা নিয়ে নেতাকে বলবে, নেতাজি, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। সে বলবে, নেতাজি, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনাকে অনুসরণ করতাম, দুনিয়াতে আমরা বিপদে পড়লে আপনারা আমাকে সাহায্য করেছেন, শুধু তাই না, আপনারা যা করতে বলেছেন তাই করেছি, যাকে হত্যা করা লাগবে তাকে হত্যা করেছি, যার জমি দখল করা লাগে তার জমি দখল করেছি, পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশকে যখন বলেছে আমরা আপনার লোক, সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দিছে। দেয় কি দেয় না? সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দিছে। কিন্তু আজকে তো আমরা ধরা পড়ে গিয়েছি জাহান্নামে। নেতা, আজকে তো আমরা ধরা পড়ে গিয়েছি, আজকে কি আমাদের জন্য কোনো কিছু করতে পারবেন কিনা? আজ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন কিনা? এই কথা বলার পরে কর্মী অনেক আশা করেন, নেতার কথার উপর অপেক্ষা করবে, নেতা কি বলে। দেখবেন নেতারা সময় পাইলেই, তারা যদি বক্তব্য দেওয়ার একটু সুযোগ পায়, তারা কিন্তু বক্তব্য দেওয়ার সময় ফাও পেঁচাল পারে না, সুযোগ পাইলেই ফাও পেঁচাল শুরু করে দেয়। নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তারা বলবে, আমরা তোমাদেরকে কিভাবে হিদায়াত দিব, আল্লাহ তো আমাদের নিজেদেরকে হিদায়াত দেয় নাই, আমরা যদি হিদায়াত পাইতাম তাহলে তোমাদেরকে হিদায়াত দিতাম, আমরা নিজেরা আজকে জাহান্নামী, তোমাদেরকে আমরা কিভাবে বাঁচাবো। শুধু এই কথা বলবে না, আরো বলবে, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস।
তারা বলবে দুনিয়াতে তোমরা আমাদের কথা শুনেছো, আমাদের চামচামি করেছো, আমাদের পা চেটেছো, যা করেছো। আজকে ধৈর্য ধরো আর না ধরো, আজকে চিল্লাচিল্লি করো, লাফাও, যাই করো না কেন, আজকে তোমার আমার সাজা উভয়জনের সাজা হবে সমান সমান। উভয়জনের বলেন, নেতা বড় অপরাধী নাকি কর্মী বড় অপরাধী? জোরে বলেন, কথা বলে না। নেতা বড় অপরাধী, ঠিক কিনা? তার কারণ হলো শেখ হাসিনার ফাঁসি হলো কেন? আরো কত শেখ হাসিনা কি কোনো অন্যায় করেছে? একজনকে জবাই করছে। কয়জনকে? একজনে জবাই করেছে। তাছাড়া যত জবাই করেছে, ওই যে জিয়াউল আহসান, আবার বিভিন্ন বেনজির, ওরা হলো হত্যা করেছে, ঠিক না? কিন্তু বড় অপরাধী হাসিনাকে কোনো ফাঁসি দিল? বলেন, হাসিনা হলো সবার প্রধান, সবার কি? সবার প্রধান। এই জন্য কর্মীরা বলবে আল্লাহ এটা মানি না, মানবো না। আল্লাহ বলবে কি ব্যাপার, হাসরে ময়দান আবার তোরা কি মিছিল দিস? এরপরে কর্মীরা বলবে আল্লাহ এই নেতাগো চামচামি করার কারণে, নেতাগো পা চাটার কারণে, নেতাগোর সঙ্গে চলার কারণে, এই মিথ্যাবাদী, প্রতারক, বেনামাজি, বেঈমান নেতাদের সাথে চলার কারণে আজকে আমরা জাহান্নামী। আর ওই নেতারা বলে আমাদের শাস্তি আর তাদের শাস্তি বলে এক, এটা মানি না। আল্লাহ বলবে কি ব্যাপার, তাহলে তোমরা কি চাও? এটা আমার বানানো কথা, মনে হচ্ছে বানানো কথা। আল্লাহ বলতেছে কি চাও তোমরা? ওই কর্মীরা বলবে আল্লাহ আমাদের 2 দফা। কয় দফা? 2 দফা। 1 দফা হলো নেতাদেরকে আমাদের সামনে এনে দেন, নেতাদেরকে আমাদের সামনে এনে দেন। তো সামনে এনে দিলে কি করবা? আল্লাহ বলতেছেন কর্মীরা যা বলবে আল্লাহ তাআলা দিন কবুল করে নিয়েছেন। কর্মীরা বলবে তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই বেঈমান, ভণ্ড, প্রতারক, বেনামাজি, কুলাঙ্গার নেতাদের কারণে দুনিয়াতে আমরা আকাম কুকাম করেছি, খারাপ কাজ করেছি, এই জন্য আমরা তাকে আপনার সামনে দেন। সামনে দেওয়ার পরে তারা বলবে তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে, কর্মীরা বলবে, কারা বলবে? আমরা আমাদের নেতাদেরকে পদদলিত করব, পাড়াবো। কি করব? পাড়াবো, বুকের উপর লাফাবো, লাফাই আমরা জাহান্নামে যাব। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এইভাবে পাড়াবে। কি করবে? পাড়াবে। 2য় দফা আল্লাহ বলবে 2 নম্বর তোমরা কি চাও? 2 নম্বর তোমরা তোমাদের নেতাদের ব্যাপারে কি চাও? কর্মীরা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। নেতাদেরকে উদ্দেশ্য করে বলবে রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা কর্মীরা নেতাদেরকে বলবে দুনিয়াতে আমরা তোমার অনুসরণ করেছি, তোমরা বড় বড় নেতা, তোমাদের গুলামি করেছি আল্লাহ। তারা বলে আজকে আমাদের সাজা, তাদের সাজা বলে এক, এটা মানি না। আমরা যেই সাজা পাবো আমাদের নেতারা পাবে ডাবল সাজা। কর্মী থেকে নেতারা কি পাবে? ডাবল সাজা দিবে। তাহলে কিয়ামতের দিন নেতা তোমার নেতাগিরি ছুটে দেবো গা। কিয়ামতের দিন কি হবে? নেতার নেতাগিরি ছুটে যাবে। কর্মীরা ধরে পাড়াবে, শুধু পাড়াবে না, কর্মীদের যেই সাজা হবে ডাবল সাজা হবে নেতাদের। জোরে কোন ঠিক কিনা? কে বলেছে? আল্লাহ। এই জন্য নেতা হতে হলে ইসলামিক মাইন্ডের হতে হবে, যারা সত্যবাদী, মিথ্যাবাদী কথা বলে, ভণ্ডামি করে না, প্রতারকি করে না, বেঈমানি করে না, বেনামাজি হয় না, এই সমস্ত নেতাদের পিছনে দৌড়াবো। কিন্তু ভণ্ড, প্রতারক, বেঈমান, বেনামাজি এই সমস্ত নেতাদের যদি গোলামি করো, কিয়ামতের দিন কি করতে হবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে গিয়ে শুধু আফসোস করবা, আর কোনো উপায় থাকবে? আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের আগের থেকে সতর্ক হওয়ার দরকার আছে নি? এই সমাজে আছে না নেতার পৌঁছাতে, নেতার গুলামি করে আছে না? এই বর্তমান সময় একটু বেশি নেতার গুলামি করা। নেতা বাউলের পক্ষ নিয়েছে, এরপরে নেতার পৌঁছাতে হবে। যেই বাউল আমার রবের বিরুদ্ধে গিয়েছে, আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, শুধু কটূক্তি না, কতটা অশ্লীল বাক্য দিয়া আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে। শুধু কি তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বিষয়টা এমন না। এই যে বর্তমানে একটু নজরে আসছে তাই আমরা জানতে পেরেছি, কিন্তু ইতিপূর্বে বহুবার কোরআন বিরোধী, রসুল বিরোধী এবং আল্লাহ বিরোধী বক্তব্য বর্তমান ভাইরাল হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন ওই সমস্ত কুলাঙ্গার, বেঈমান, ওই সমস্ত মালউন, ওই মালউনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, যারা কোরআন বিকৃত করে, তাদের ব্যাপারে আল্লাহ বহু আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলেছেন মালউনিন, ওই অভিশপ্ত মালউন, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদিলা। তোমরা তাদেরকে যেখানে পাবে ওইখানে হত্যা করবে। কি করবে?
জোরে বলেন, ওই কুলাঙ্গারদেরকে যেখানে পাওয়া যাবে ওইখানে তাদের বডি থেকে মাথা আলাদা করে দিতে হবে। অর্ডার টাকার জোরে বলেন, আল্লাহর অর্ডার। দেখেন, আমি যদি কোরআনকে বিশ্বাস করি, আমি যদি রসুলকে বিশ্বাস করি, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমার কোরআন আমাকে এই শিক্ষা দেয় যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তার শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়ার অধিকার, ঠিক কিনা? এই জন্য যে সৃষ্টিকর্তা পুরা জগৎটাকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, তোমরা চিন্তা করতে পারো, একটু কল্পনা করা যায় এই আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরেও কিছু মানুষ ওই বাউলের পক্ষ নিয়েছে। আমি মনে করি সরাসরি নিজের ধ্বংস টেনে আছে, ঠিক কিনা? কারণ হলো আল্লাহর বিরুদ্ধে কথা বলা, তোমার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ কে? এই সব কিছুর মালিক কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? তুমি যে পক্ষ নিয়েছো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ জানে না? এই জন্য তোমরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছো, তোমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে কল্পনা করা যায়, কল্পনা করতে পারা যায়, কারণ আমাকে রিজিক দেয় কে? সুস্থ রাখে কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহকে অশ্লীল ভাবে গালাগালি করে যে শব্দ দিয়ে গালি দিয়েছে, ওই শব্দ উচ্চারণ করার সাহস আল্লাহ আমাকে দেয় নাই। কত বড় কুলাঙ্গার, কত বড় কুৎসিত কথা হইতে পারে, কত বড় বেফাস কথা, মুখ দিয়ে যা মনে চাই তাই বলা যাবে? এই জন্য আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে ওদের কোনো ছাড় হবে না। এই জন্য কিয়ামতের দিন যারা জাহান্নামীরা 7 নম্বর আফসোস করবে। কয় নম্বর আফসোস? 7 নম্বর আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় জাহান্নামের শাস্তি উপভোগ করতেছে, এমন সময় জান্নাতের দিকে চোখ যাবে। কোন দিকে চোখ যাবে? জান্নাতের দিকে চোখ যাবে। জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আফসোস করবে, জান্নাতে আনন্দ উল্লাস দেখে তারা আফসোস করবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যদি তাদের সাথে চলতাম। জোরে বলেন, কাদের সাথে? নাকি বেনামাজি বেঈমান ভণ্ড প্রতারক নেতাদের সাথে? কাদের সাথে? নামাজিদের। এই জন্য বেনামাজি চলা যাবে, বেঈমানের সাথেও চলা যাবে না। এই জন্য কিয়ামতের দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। কে বলেছে? আল্লাহ বলেছে। কেন আমরা দুনিয়াতে তাদের সাথে চললাম না, জান্নাতীদের সাথে? জান্নাতী কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এতিমদের খোঁজ খবর রাখে, যারা অহেতুক আলাপ আলোচনা কোরআন বিরোধী কোনো কাজ করে না, তারাই হলো জান্নাতী। এরপরে 8 নম্বর জাহান্নামীরা। 8 নম্বর জাহান্নামীরা আফসোস করবে, বুঝার চেষ্টা করবেন। কয় নাম্বার? 8 নম্বর জাহান্নামের বড় একটা অংশ হবে শিরিককারী। কারা? বড় একটা অংশ হবে জাহান্নামের, বড় একটা অংশ হবে শিরিক, যারা শিরিক করে তারা শিরিককারী হবে জাহান্নামীরা। এই জন্য তারা আফসোস করে বলবে, হায় আফসোস, ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তারা বলবে হায় আফসোস, জাহান্নামীরা বলবে। কারা বলবে? হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা এক আল্লাহর উপর শিরিক না করতাম। আমাদের দেখবেন উপমহাদেশের মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু তারা পেঁচাই গুছাইয়া আল্লাহর সাথে শিরিক করে। কেউ কিন্তু বলে না দ্বিতীয় আল্লাহ আছে, কেউ কি বলে? কিন্তু আল্লাহ যারা দিতে পারে, মানুষ যারা দিতে পারে না, ওইটা মানুষের কাছে চাওয়া শিরিক। মনে করেন আপনি আমাকে 500 টাকা দিতে পারবেন না? আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন, এটা কি সম্ভব? এটা তো সম্ভব। কিন্তু আমার সন্তান হয় না, আমি যদি আপনার কাছে সন্তান চাই, আপনি সন্তান দেওয়ার অধিকার রাখেন? পারবেন? কোশ্চিনকালে পারবেন? আমরা যদি জীবিত, মৃত্যু বা কোনো মাজারে গিয়ে যদি কোনো ব্যক্তির কাছে যদি আমি সন্তান চাই, কি হবে? শিরিক হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, কন্যা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, কন্যা পুত্র উভয় সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। এবং অনেককে আমি কন্যা সন্তান এবং পুত্র সন্তান কোনোটাই দেই না, আমি তাদেরকে বন্দা রাখি। বন্দা রাখেন কে? আল্লাহ। আমি আপনি কি সন্তান দিতে পারবো? সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে? এখন যদি আমরা বাবার কাছে গিয়ে বলি, বাবা আমার তো সন্তান হয় না, সন্তান দেন,
তাহলে কি হবে? সরাসরি আল্লাহকে বলেন আল্লাহ দুইজন আছে, কিন্তু আল্লাহর ক্ষমতা ভাগ করে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষরা জাহান্নামের লাকড়ি, তারা কি হবে? এরা হবে জাহান্নামের লাকড়ি। সবচেয়ে বড় জিনিস হলো পৃথিবীতে যত গুনাহ আছে, পৃথিবীতে যত অপরাধ আছে, সবচেয়ে বড় অপরাধ হলো শিরিকের গুনাহ। বলেন কোন গুনাহ? আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিকের চাইতে বড় কোনো গুনাহ হতে পারে? শিরিকের চাইতে কোনো বড় জুলুম হতে পারে? শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। এই জন্য জাহান্নামের বড় একটা অংশ হবে শিরিক। জাহান্নামের বড় একটা কি হবে? আল্লাহকে একদম বিনা কোশ্চেনে, বিনা প্রশ্নে, বিনা সন্দেহে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? অনেকে মনের ভিতরে লাগে আল্লাহ কি আছে, এরকম হয় না? নামাজে দাঁড়ায় এর কেন নামাজ পড়তেছি, আল্লাহকে দেখি না, রসুলকে দেখি না, কোরআনে যা বলেছে কিছুই বুঝি না। এই দেখবেন বাউলরা, ওদের টার্গেট শুধু ইসলাম। দেখবেন বাউলদেরকে নাস্তিকরাও সাপোর্ট করে। বাউলদেরকে নাস্তিকরা কোনো ধর্ম সাপোর্ট করে না, কিন্তু বাউলদের সাপোর্ট করে। তার কারণ কি? বাউলরা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআনকে নিয়ে সদা সর্বদা 24 ঘন্টা উল্টাপাল্টা কথা বলে। কি বলে? আর ওদের জ্ঞান, ওরা একটা বিষয় নিয়ে তারা লেখাপড়া করে, সেটা হলো শরীর চর্চা নিয়ে। এই বিষয়ে আমরা আলোচনা করব না, আপনারা নিজেরা জায়গা নেবেন। ওদের আধ্যাত্মিক জ্ঞান কি? মেয়েদের শরীর নিয়ে রিসার্চ করা, ছেলেদের শরীর নিয়ে রিসার্চ করা। মিথ্যা কথা? যারা বলে মিথ্যা কথা, সত্য কথা রিসার্চ করে দেখবেন আসলে সত্য কিনা। কত নোংরা, কত নিকৃষ্ট ওরা বলার ভাষা। ওরা আসলে আমি শুনেছি আমাদের মুসল্লিদের কাছ থেকে, ওরা ওদের জন্মই বলে হিন্দু থেকে, তাহলে ওরা মুসলমান পরিচয় দেয় কিভাবে? মুসলমান পরিচয় কিভাবে দেয়? এই জন্য কিয়ামতের দিন জাহান্নামীরা 9 নম্বর আফসোস করবে। কয় নম্বর? 9 নম্বর আফসোস করবে। আমার সর্বশেষ কথা, 9 নম্বর আফসোস তারা করবে, তারা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে যখন আগুনের মধ্যে থাকবে, যখন জাহান্নামে ধন্ডাইম্যান যখন জাহান্নামের মধ্যে পড়তেছিল, ওই মুহূর্তে আল্লাহর কাছে আবেদন করবে, হায় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, বের করে দুনিয়াতে পাঠাও। দুনিয়া থেকে আমরা আর খারাপ কাজ করব, আমরা আর খারাপ কাজ করব না, আমরা ভালো কাজ করব। ওই কথাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা ভালো কাজ করতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে পড়তে হতো না। জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় তারা বলবে, আল্লাহ আমাদেরকে বের করো, বের করে দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় গিয়ে আমরা ভালো কাজ করব, দুনিয়ায় গিয়ে নেক কাজ করব, দুনিয়ায় গিয়ে নামাজ পড়বো, দুনিয়ায় গিয়ে দিন কায়েম করব, দুনিয়ায় গিয়ে ইসলামের পথে থাকবো, কোরআন বিরোধী হব না। ওটা কি সম্ভব? ওই সময় কোনো সম্ভব? উপদেশ গ্রহণ করার সময় হলো এখন। কখন? ওই সময় উপদেশ গ্রহণ করে কোনো লাভ হবে? উপদেশ গ্রহণ করার সময় এখন। 1 নম্বর আফসোস কি ছিল? তারা বিচারের সম্মুখীন হতে চাইবে। 2 নম্বর আফসোস কি ছিল? তারা জীবদ্দশায় ভালো কাজ কেন করে না আফসোস করবে। 3 নম্বর আমলনামা বাম হাতে পেয়ে তারা আফসোস করবে, হায় আফসোস কেন আমার আমলনামা বাম হাতে দেওয়া হলো, আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। 4 নম্বর আফসোস করবে, কেন আমরা রসুলের পথে চললাম না। 5 নম্বর আফসোস করবে, কেন আমরা অমুককে বন্ধু বানাইলাম। 6 নম্বর আফসোস করবে, কেন আমরা এই বাটপার, সিটার, কুলাঙ্গার, বেনামাজি, বেঈমান ওকে নেতা বানাইলাম, কেন তার চামচামি করলাম। আমরা যদি যারা ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তাদের চামচামি করতাম, আজকে আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হতো। এই কথা কি আমার বানানো কথা? তাদের মধ্যে নেতাদেরকে কয়টা শাস্তি দিবে? ডাবল দিবে। আর একটা হলো পদধলিত করবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কর্মীরা নেতাকে কি করবে? পদধলিত করবে, পাড়াবে, লাফাবে, ইচ্ছা মতো শাস্তি দিবে। তোমার নেতাগিরি ওই দিন যাবে। এরপরে 7 নম্বর বলছিলাম, জাহান্নামে থাকা অবস্থায় জান্নাতীদেরকে দেখে আফসোস করবে, কেন আমরা তাদের সাথে থাকলাম না। 8 নম্বর শিরিককারীরা বলবে, হায় আফসোস দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ শিরিক না করতাম। 9 নম্বর আফসোস করবে, আমাদেরকে যদি এখন দুনিয়াতে পাঠানো হতো, কতই না ভালো হতো, আমরা নামাজ কালাম রোজা হজ যাকাত যত যা আছে সব কিছু করে আসতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই উপদেশ এখনের জন্য, মরার পরের জন্য, এখনের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।